আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বাটারি চিংড়ি মালাইকারি। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চুলায় তেল দিয়ে মাছগুলা ধুয়ে ওখানে আমি ভেজে ফেলবো তেলের মধ্যে লবণ দিয়ে স্বাদ মতো। তারপরে ওটাই নিয়ে আবার পেঁয়াজ আর অল্প তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করব। তারপরে দিব লবণ, তারপরে দিব রসুন বাটা, এগুলা দিয়ে একটু ভেজে ফেলবো। তারপরে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, তারপরে ভেজে আবার দিব হাফ চামচ মরিচের গুঁড়া। তারপরে একটু কষাবো পানি দিয়ে, ভালোভাবে একটু কষাই নিব যাতে মরিচের ঘ্রাণটা চলে যায়। তারপরে দিব গোলমরিচের গুঁড়া, পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে কষাইতে থাকবো। তারপরে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম আর তিল বাটে একদম আমি বাটাই পিষে ফেলছি, এগুলা দিছি। তারপরে দিলাম টমেটো সস হাফ চামচ। তারপরে মাছগুলা ঢেলে দিয়ে একদম রান্না করে নিব ভালোভাবে। রান্না হয়ে আসলে আমি কর্নফ্লাওয়ারের দুধ গুলে এখানে দিয়ে দিব, কারণ যেহেতু এটা বাটারি চিংড়ি মালাইকারি, একটু দুধ দিয়ে রান্না করতে হবে। দুধ আর কর্নফ্লাওয়ার একসাথে দিয়েছি, এখন রান্নাটা হচ্ছে আমার। তো নামানোর আগে আমি দিব এখানে বাটার, তারপরে নামানোর আগে দিব আমি কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামাই ফেলবো। আমার রান্না হয়ে গেছে। এই তো আপনারা চাইলে এখানে জালটা বাড়াই দিতে পারেন। আমি যাদের জন্য আয়োজনটা করেছি তারা জাল কম খায়, এর জন্য আমি জালটা কম দিয়েছি। দুধ পাউডারটা বাড়াই দিছি এর জন্য। আমার হয়ে গেল রান্না বাটারি চিংড়ি মালাইকারি। লাস্টে আমি আর একটু গোলমরিচ দিয়ে নামাই ফেলতেছি। দেখতে কিন্তু সুন্দর না হলেও খাইতে অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। তা আমি এখানে বাটার ব্যবহার করছি আড়ংয়েরটা, আমার ভালো লাগে আড়ংয়ের বাটার। আমুল বাটারও ভালো লাগে, আমুল বাটার শেষ হয়ে গেছে, দোকানে পাই নাই, এর জন্য আড়ংয়েরটা নিয়ে আসছিলাম। তা আপনারা চাইলে এভাবে রান্না করে, মানে যারা যেভাবে পছন্দ করে এভাবে রান্না করতে পারেন। আমি তো মানে যাদের যেভাবে খাই এভাবে রান্না করেছি, মানে মেহমানের জন্য। মেহমান খুশি হলে আল্লাহ খুশি হয়, জন্য আলহামদুলিল্লাহ।